আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি দরিয়াকে প্রবাহিত করেন এবং এই দুটি দরিয়া পরস্পর মিলিত হয়। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী চমৎকারভাবে তাফসীর করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কোট করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলার উদ্ধৃতি দিয়ে যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি দরিয়া বলতে কি বোঝানো হয়েছে? হুয়া ফাতেমাতু ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এবং ইয়াখরুজু মিনহুমাল লুকলু ওয়াল মারজান, যখন দুটি দরিয়া প্রবাহিত হয় এখান থেকে প্রবাল মুক্তা তৈরি হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীর করতে গিয়ে বলেছেন এই লুকলু মারজান দ্বারা ইন্নাল মুরাদা হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত প্রমাণ করে যে লুকলু ওয়াল মারজান দ্বারা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বোঝানো হয়েছে। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আপনার নবীকে আশ্বস্ত করেছেন রসুল, অচিরেই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে এমন কিছু দান করব, আল্লাহু আকবার, আমি আপনাকে এমন কিছু দান করব, ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন, আপনি সন্তুষ্টিতা প্রকাশ করবেন। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অত্যন্ত চমৎকারভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এখানে খুশি বলতে কি হয়েছে? বলছে মিন রিদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়াদখুলা মিন আহলি বাইতিহি নারা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেদিনকার আপনাকে আমাকে উত্তোলন করবেন, আউয়ালু মান তানশাকু আনহুল আরদু ইয়াউমাল কিয়ামা, জমিন ফেটে যাবে। সর্বপ্রথম নবীজি রওজা মোবারক থেকে আপনার আমার নবী জমিন ফেরে রওজা মোবারক থেকে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। সেদিনকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমার নবী বলবেন যে আল্লাহ, আমার আহলে বাইত যাদেরকে আমি সার্টিফিকেট দিয়েছি এদেরকে একজনকেও জান্নাতে যদি প্রবেশ বাকি থাকে আমি খুশি হব না। তো রাসূল বলছেন এই ফাতারদার ব্যাখ্যা হচ্ছে আল্লামা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সেটা করেছেন। আল্লামা ইবনে হাজার মাক্কি তার চমৎকার একটি কিতাব আছে আস-সাওয়াইকু আল-মুহরিক, আস-সাওয়াইকুল মুহরিকের ভিতরে তিনি কোট করেছেন, তিনি বলেছেন ক্বালা বা'দুল উলামাইল কিরাম, কিছু উলামায়ে কিরাম বলছেন একটা হাদিস যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে বলছে সাআলতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, মালিক আমি আপনার কাছে চাইছি, কি চাইছি? আল্লা ইয়াদখুলান নারা আহাদুন মিন আহলি বাইতিহি, আল্লাহ আমি আপনার কাছে চাইছি, আল্লাহ আমি আপনার কাছে চেয়েছি, কি চেয়েছি? একজনও আহলে বাইত যেন আমার জাহান্নামের ভিতরে না থাকে, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে ফাআতানি যালিকা, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে চেয়েছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ করে। অনেক আয়াত আছে। আর একটা আয়াত সূরাতুস সাফফার ভিতরে আল্লাহ তাআলা বলেন সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা ইলিয়াসিন। আয়াতের তাফসীর করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দাবি করেছেন যে ক্বালা নাহনু আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছে যে আমিও দাবি করলাম আমি হচ্ছে আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এরপরে কেউ কেউ কারি যারা কেরাত পড়েছে তারা কেরাতকে এভাবে পড়েছে সালামুন আলা ইলিয়াসিনের কেরাত পড়ছেন সালামুন আলা আলে ইয়াসিন, সালামুন আলা আলে ইয়াসিন। তাহলে ইয়াসিন রাসূলুল্লাহর একটা নাম, ইয়াসিন তাহা। তো ইয়াসিন বলছেন আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে ইয়াসিনের প্রতি সালাম, তো তিনি বলছেন যে আলে ইয়াসিন। তো ইয়াসিনের যারা আল আছে পরিবার আছে এরা হচ্ছে আহলে বাইত, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আহলে বাইতকে এখানে কোট করেছেন। প্রিয় ভাইরা আমার, এই তাফসীর করেছেন ইবনে হাজার হাইতামি আল মাক্কি আস-সাওয়াইক আল মুহরিকের ভিতরে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, আল্লাহ তাআলা বলছেন নবী আপনি জানায় দেন
এই যে আপনি মানুষকে হেদায়েতের পথে দিক নির্দেশনা দিচ্ছেন, আপনি জানায় দেন যে আপনি কোনো প্রতিদান চান না, তবে চান কি আপনার যারা আহলে বাইত আছে এই আহলে বাইতের প্রতি যেন তারা ভালোবাসা রাখে, এইটা আপনি চান। সুবহানাল্লাহ। ভাইরা আমার পূর্বে আলোচনা করেছেন কারবালার ঘটনা। সেখানে ওয়ালিদ ইবনে উতবা, এই ওয়ালিদ ইবনে উতবাকে পাঠাইছিলেন ইয়াজিদ, পাঠাইছিলেন মদিনায়, যে যাও সব জায়গার মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে, কিন্তু মদিনার মানুষ তো বায়াত গ্রহণ করে নাই। তুমি মদিনায় যাবা, যাকে পাবা তাকে বায়াতের কথা বলবা, যে গ্রহণ না করবে ঘাট থেকে মস্তক আলাদা করে দিবা। দেখেন ওয়ালিদ ইবনে উতবার কাছে যখন এই মন্তব্য করে ইয়াজিদ পাঠাই দিছে, মারওয়ান ইবনে হাকাম বলছে যে কখনো জীবনে এক ফোঁটা রক্ত থাকতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করবে না, অতএব আপনি এখনই তাকে হত্যা করেন। নাউজুবিল্লাহ। দেখেন সেই ওয়ালিদ ইবনে উতবা, আমি রাদিয়াল্লাহু তাআলা বলছি, সেই ওয়ালিদ ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, এই কোরআনের আয়াতটা বলে যে আল্লাহর নবী কি বলে নয় যে আল্লাহর রাসূল পৃথিবীর ভিতরে কোনো কিছু চায় না, তবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যারা রাসূলুল্লাহ আহলে বাইত আছে এদের প্রতি ভালোবাসা দেখাবে, এটা রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে দাবি করছে। সুবহানাল্লাহ। তো আমি একজন উম্মত হয়ে এই আয়াত শোনার পরে আমি কিভাবে হোসেনকে হত্যা করব? আমি কখনো ইয়াজিদের কথা গ্রহণ করতে পারবো না, আমার জীবন যাবে, আমার খেলাফ, আমার দায়িত্ব চলে যাবে, তবু আমি কখনো হুসাইনকে হত্যা করতে পারবো না। এই কারণে কিন্তু হুসাইনকে হত্যা করে নাই, যার কারণে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমি যে কথাটি আপনাদের কাছে বলবো, এই কোরআনের আয়াতগুলো দিবালোকের ন্যায় স্পষ্ট করে যে আল্লাহ তাআলা আহলে বাইতের উপরে কত আলোচনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোট করেছেন, মিসলু আহলে বাইতি মিসলু সাফিনাতে নূহের, আহলে বাইতের কেমন উপমা? নূহ আলাইহিস সালামের যেরকম নৌকা, আমার আহলে বাইত সেরকম। সুবহানাল্লাহ। কারণ নূহ নবীর নৌকার ভিতরে যারা উঠেছিল তারাই মুক্তি, মান রাকিবা ফিহা নাজা, যারা নূহ নবীর নৌকায় যারা উত্তোলন করেছে, উঠেছে, তারাই নাজাত পেয়েছে। ওমান তাখাল্লাফা আনহা গরাকা, আর যারা পিছু উঠেছে, যারা নৌকায় ওঠে নাই, তারা ডুবে মরেছে। ঠিক নূহ নবীর স্ত্রীর সাথে আহলে বাইতকে রাসূলুল্লাহ তুলনা দিয়েছে। আমার আহলে বাইতকে যারা সম্মান করবে, আমার আহলে বাইতকে যারা মহব্বত করবে, পৃথিবীর ভিতরে একদল মানুষ আহলে বাইতকে লক্ষ্য করে বলবে যে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মন্তব্য করবে, নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মন্তব্য করবে। আপনারা দেখেছেন আহলে হাদিসের শায়েখ মুনজির, এই মুনজির উনি বলেছেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকি তার সিদ্ধান্তে ভুল ছিল। নাউজুবিল্লাহ। আরো জোরে পারবেন না? এবং বলছে সে নাকি সে যুগের ক্ষমতাদার বাদশার বিপরীতে যুদ্ধ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে বলছে যারা একটা মুহূর্তে নূহ নবীর নৌকার সাথে তুলনা দিয়ে, যেই নবীর নৌকা যেরকম তারা ধরে হৃদয়ে ধারণ করেছে, যেই 40 জন বেঁচে গেছে বা যেই জোড়া বেঁচে গেছে, তাদের মতো আহলে বাইতের ভিতরে যারা ভালোবাসবে নূহ নবীর নৌকার মতো তারাও নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো, আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার কারণে আমি নবী মুহাম্মদকে ভালোবাসো। ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসি। কথা বলেন, আল্লাহকে ভালোবাসি কিনা? কথা বলেন, বাসি কিনা? রাসূল বলেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আল্লাহকে ভালোবাসার কারণে আমি নবীকে ভালোবাসো। আমি আর একটা কথা বলি, আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আল্লাহকে ভালোবাসো তো আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো তো আমার আহলে বাইতকে ভালোবাসো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন এই ভালোবাসাটার মিকদার যাচাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। ভালোবাসার কিছু মিকদার আছে, ভালোবাসার ভিতরে কিছু পরিমাপ আছে, যেটা 1500 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলার হাত ধরলেন, হাত ধরার পরে বলছেন, আলী রে, তোমার সাথে ঈসা নবীর একটা মিল আছে। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন, ঈসা নবীর সাথে তোমার একদিক থেকে মিল আছে। বলছে হুজুর কিসের মিল? বলছেন ঈসা নবীকে একদল মানুষ ভালোবাসতে বাসতে বাসতে আল্লাহ তাআলা পুত্র বানাই ফেলছে। আবার একদল মানুষ
ঘৃণা করতে করতে তারা ঘৃণা দ্বারা জাহান্নামে চলে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলে গেছেন ১,৫০০ বছর আগে, ইউহিব্বুনি আকওয়ামুন ইয়াদখুলুন নারা ফি হুব্বি। দেখছেন, ইউহিব্বুনি আকওয়ামুন, একদল মানুষ, একদল সম্প্রদায় আমি আলীকে ভালোবাসবে, ভালোবাসতে গিয়ে ইয়াদখুলুন নারা ফি হুব্বি, এই ভালোবাসার কারণে জাহান্নামে যাবে। তাহলে এমন ভালোবাসা যাবে যেই ভালোবাসা দ্বারা আমরা জাহান্নামে যাব? এই যে বলে শিয়া, এই যে 10 মুহররম, হায় হোসাইন হায় হোসাইন, আল্লাহ বলেন লা তাবদিলা লি খালকিল্লাহ, আমার সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন আসবে না, শরীর কাটা যাবে না, এই শরীর থেকে রক্ত ঝরানো যাবে না, আল্লাহ তাআলার নির্দেশ। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে গিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে গিয়ে বলছে কি ওহী আসার কথা ছিল আলীর উপরে, ভুল করে নবীর উপরে এসেছে। আরো জোরে। এই ভালোবাসার দাম আছে? আমি বলি 2 টাকাও নেই, ঠিক কি না? এই ভালোবাসার কোনো দাম আছে? তো রাসূল বলছেন ওয়ায়ুবগিদুনি আকওয়ামুন ইয়াদখুলুন নারা ফি বুগদি, আর একদল মানুষ আমাকে ঘৃণা করবে, ভালোবাসবে না, মহব্বত করবে না, আমাকে বলবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে দ্বন্দ্ব করেছে, নাউজুবিল্লাহ। একদল মানুষ বলবে সিফফিনের যুদ্ধের যত ব্যর্থতা সব আলী, এই যে ব্যাপক ব্যাপক মিথ্যাচার আমার উপরে করবে, ঘৃণার বিশাল এক অট্টালিকা আমার উপরে জুড়ে দেবে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী কিন্তু আমাকে বলে গেছেন, শোনো শোনো, এমন ভালোবাসা বাইসো না যেই ভালোবাসা দ্বারা তুমি জাহান্নামে চলে যাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই জায়গাটা খুব সেনসিটিভ, খুব সেনসিটিভ। আপনি হাজার আমল করতে পারেন, হাজার ইবাদত করতে পারেন, কিন্তু আকীদার ভিতরে যদি গরমিল থাকে, আল্লাহর কসম করে বলি, জাতের কসম, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। আমলে 2 রাকাত নামাজ কম হলে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতেও পারে, ঠিক কি না? কথা বলেন। আমলে ঘাটতি হলে আল্লাহ তাআলা ক্ষমা করতেও পারেন চাইলে, কিন্তু এই জবান থেকে যদি বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলেন, ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে যদি আপনি মুখ দিয়ে অত্যাচার করেন, তাহলে আল্লাহর কসম, জাতের কসম, এই জবান থেকে অত্যাচার করার কারণে রোজ মাহশার দিবস আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে তার ইচ্ছায় ক্ষমতা বসায় নাই, এটা আমি প্রমাণ করতে পারতাম যদি সময় থাকতো। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝেন, ইয়াজিদকে যখন ক্ষমতায় বসাবে আলোচনা করেছিলেন, কেউ বলছেন বড় বড় কেবারে সাহাবীরা বলছেন না বসাইয়েন না, আবার কিছু লোক বলছেন বসান। যাই হোক, একটা সময় সে সিদ্ধান্ত নিছে যে না, ইয়াজিদকে বসাবে। হাদিস থেকে প্রমাণ, আমার কাছে হাদিস আছে, ক্ষমতায় বসাবার পর প্রতি ওয়াক্তে নামাজের পরে দোয়া করতেন, মালিক আমার সন্তানকে যদি আমার নিজ ইচ্ছায় বসাবার মতো কোনো মন থাকতো যে আমার সন্তানকে আমার পক্ষ নিয়ে সাপোর্ট করে ক্ষমতায় বসাইছি, আল্লাহ আমাকে ধ্বংস করে দেন। হাদিস আছে। তো কোন নবীর সাহাবী কাতেবে ওহী তিনি নিজের জন্য ধ্বংস কামনা করতে পারতেন না, পারেন না। হয়তো তার সূক্ষ্ম এই মেধা দিয়ে তার ইস্তেহাদ ছিল, আমি বলবো না তার ইস্তেহাদ ভুল, এটা আমিও বলবো না, এই বলার যোগ্যতা আমার নাই। কারণ আকীদার কিতাবে আছে একজন মুস্তাহিদ যিনি, উনি ইস্তেহাদ করতে পারবে, যদি সিদ্ধান্তে সফল হয়ে যায় আল্লাহ তাআলা 2 গুণ সব দান করবেন, সুবহানাল্লাহ। ওয়াইন আখতা, আর যদি ভুলও করে এই ইস্তেহাদের কারণে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফালাহু আজরুন, 1 গুণ সব দান করবে, সুবহানাল্লাহ।